নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। খুব অল্প খরচে আজকে দুপুরের খাওয়ার জন্য একটা ভালো পদ আমি বানিয়ে ফেলেছি। সবসময় মাছ খেতে ভালো লাগে না, তাই আজকে আমি বানিয়েছি মাছের ডিমের ধোকা। আর যদি আমার এই রান্নার ভিডিও নতুন কেউ দেখে থাকো কোনো বন্ধু, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো আমি এই মাছের ডিমের ধোকা কী করে বানিয়েছি সেটাই দেখাই। আমি এখানটা নিয়ে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। এটা একটু ফ্রেশ ধরনের মাছের ডিম নিতে হবে, যেমন আজকেই এনেছেন এরকম টাইপের মাছের ডিম নিলে একটু ভালো হয়। এবং সবুজ এরকম কালারটা এরকম থাকলেই ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে কুচোনো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া মতন রসুন, সেটাও আমি কুচোনো দিয়ে দিয়েছি। আর এখানটা কিছুটা কতটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু খুব ভালো করে কোচাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আদা বাটা যদি বাটা না থাকে কুচোনোটাও দিয়ে দিতে পারেন, আমার যেহেতু বাটা ছিল তাই আর দিই। এইখানটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আমি 1 চামচ দিয়েছি, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আর এখানটা দিয়েছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানটা স্বাদের জন্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যদি না দিতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচিও ভালো মতন দিতে পারেন। এটাকে আমি ভালো করে এরকম চটকে চটকে মেখে নেব। সব মাখবেন এমনভাবে যাতে মশলাটা পুরো সেই ডিমের গায়ে একদম পুরোপুরি লেগে যায়, একটা সুন্দর একটা মাখাটা জানি হয়। এইবার আমি একটা কেক টিন মতো নিয়ে নিয়েছি। আপনার কাছে যদি টিফিন বাটি, সিলভারের বাটি যেরকম থাকুক নিলেই হবে। আমার হাতের কাছে এটা ছিল তাই এটাই নিয়ে নিয়েছি। এইবার আমি যেই মিশ্রণটা, মাছের ডিমের মিশ্রণটা মেখেছি, সেটাকে এই বাটিতে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম বাটিটা নিয়ে, সেই মাছের ডিমের মাখাটা কিন্তু আমি এর ভিতরে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি 4-5টা এরকম হাতের সাহায্যে একটু সমান করে দেবো, দেখতে যাতে সুন্দর হয় একটুখানি। আর একটা, এটা যেহেতু ঢাকনা নেই তার জন্য আমি কি করেছি, একটা ফয়েল পেপার নিয়ে এটাকে পুরোপুরি মুড়ে দিয়েছি। যদি টিফিন বাটি নেন তাহলে আর মোড়ার এটা প্রশ্নই আসবেন না, কিন্তু যেহেতু ঢাকনাওয়ালা বাটি নিলে আর মুড়তে হবে না। আমার যেহেতু এটার ঢাকনা ছিল না তাই এটাই নিয়েছি। আর একটা এরকম কাঠির সাহায্যে 3-4টে আমি ফুটো করে দিয়েছি। ব্যাস, এটা এরকম করলে এটা আমার একদম রেডি হয়ে গেল। এইবার আমি গ্যাসে কিছুটা গরম জল, একটু জল গরম করে নিয়েছি। এবার ওই মাখার বাটিটা, মাছের ডিম মাখার বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে 10 মিনিট মতন এটা মিডিয়াম আঁচে আমি রান্না করব। 10 মিনিট পর আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা যেই হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। আর ঠান্ডা না হলে কিন্তু তুলবে না, তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে আসতে একটু অসুবিধা হবে। একদম ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমার ডিম ভাপানোটা কিন্তু হয়ে গেছে। এইবার আমি একটা ছুরির সাহায্যে বা একটা চামচের কোনো কিছুর সাহায্যে এরকম 4-5টা কিন্তু একটুখানি ভালো করে ছাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু বেরোবে, একটু মুশকিল হবে বেরোতে। ব্যাস, এরকম উপর দিয়ে একটুখানি হাত দিয়ে পিটিয়ে নিলে এটা কিন্তু এরকম বেরিয়ে আসে। আমার হয়ে গেছে মাছের ডিম ভাপা। এইবার চলুন এটাকে কি করে করতে হবে, রান্না করতে হবে সেটা দেখাই। আর একটা কথা বলি, এখানটা আপনাদের সাইজটা, মাছের পিস ডিমের পিসটা ছোট বড় বা লম্বা যেরকম ইচ্ছা আপনারা কেটে নিন। আমি একটু ধোকা বললাম তাই বলেছি, একটু ধোকার মতন করেই আমি এটাকে এরকম চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। আপনার যেরকম সাইজ ভালো লাগে আপনি সেইভাবে করে নিতে পারেন। আমার পুরো মাছের ডিম ভাপাটা কিন্তু কাটা হয়ে গেছে। এই মাছের ডিমের ভাপাটা আপনি কিন্তু এমনি তেলে ভেজেও খেতে পারবেন, এটা অসাধারণ লাগে। পাতলা মুসুর ডালের সাথে এরকম ডিমের ভাজা কিন্তু খুব ভালো লাগে। আমি 2 চামচ কড়াইতে তেল দিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে, এইবার এই মাছের ডিমের ভাপানোটা মাছের ডিমগুলোকে ভেজে নেব। আর এখানটা খুব বাড়িয়ে দিয়ে ভাজবেন না, হালকা একটুখানি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু এটা সেদ্ধ করা রয়েছে, বেশি ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখানটা একটু আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটু এপিট ওপিট লাল লাল করে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না। এখন যা গরম পড়েছে আগুনের কাছে কিন্তু একদম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, তাই শর্টকাটে অল্প সময়ে অল্প খরচে কি করে আপনি দুপুরে সবার পাতে সুন্দর একটা খাবার দিতে পারবেন, আমি সেটাই আজকে করে দিয়েছি। আমি কথা দিলাম এটা যদি করে খাওয়ান আপনি বাড়ির লোকদের, তাহলে আপনি ভালোই প্রশংসা পাবেন। কেননা এই মাছের ডিমের রান্না তো অনেক রকমই হয়, কিন্তু এটা একটু একদম আলাদা করে করলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে তুলে নেব।
তুলে নিয়েছি। আর এরকম 2-1টা ভাজা কিন্তু ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার কিন্তু ভাজতে ভাজতে 2-1টা শেষও হয়ে গেছে। এবার যেই তেলটা ছিল সেই তেলে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে। আমি জিরেটাকে একদম আস্তে দিয়ে রেখেছি, কেননা জিরেটা যদি পুড়ে যায়, তরকারির উপরে কালো কালো হয়ে ভাসে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তার জন্য আস্তে আছে একদম ধিমে আঁচে দিয়ে জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব, তাতে জিরের গন্ধটা কিন্তু তেলে ভালো করে মিশে যাবে। এইবার আমি দিয়ে দিয়েছি তেজপাতা, একটা তেজপাতা দিয়েছি। আর এখানটায় আমি ডুমো ডুমো করে একটা আলু দিয়েছি। আপনি চাইলে আলুতে আপত্তি থাকলে নাও দিতে পারেন, কিন্তু একটু আলু দিয়েছি আমাদের ভালো লাগে বলে, তাই ব্যাস আলুটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব ব্যাস। আর এখানটা না আমি একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমার তখন ক্যামেরাটা অন করতে আমি একদম ভুলে গিয়েছি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এইবার পেঁয়াজটাকে এরকম লাল লাল করে আপনাকে ভাজতে হবে। ভেজে আপনাকে দিতে হবে এর মধ্যে ছোট্ট সাইজের একটা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু খানিকের জন্য 2-3 মিনিটের জন্য আমি টমেটোটাকে ঢেকে দেবো, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। ব্যাস আমার এখানে টমেটোটা কিন্তু গলে এসছে, বেশি আর নেই, নরম শক্ত নেই। এইবার আমি মশলা দেবো এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়েও আপনি কিন্তু বেশিক্ষণ কষাবেন না। আদা বেশিক্ষণ কষালে আদার গন্ধ চলে যায়, স্বাদের কিন্তু হেরফের হয়ে যায়। আদা দিয়ে একটুখানি কষিয়ে নিলেই কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যায়। এইবার ঘরে যে গুঁড়ো মশলাগুলো থাকে, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর একটুখানি হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে না একটুখানি যদি প্রয়োজন হয় একটুখানি আপনারা জলও দিতে পারেন। আমার একটু মনে হচ্ছে একটুখানি জলের দরকার, তাই জল দিয়ে দিয়েছি। আর সবসময় মশলাটাকে একটু জল দিয়ে কষালে কী হয়, মশলার রং সুন্দর হয়, তরকারিটা দেখতে ভালো হয়, বেশ খেতেও তাইলে ভালো হয় মশলাটা ভালো করে কষানো হলে। এইবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি 1 চামচ দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। নুন লঙ্কা বা ঝালটা এটা কিন্তু একান্তই নিজের স্বাদের উপরে মানুষ দিয়ে থাকে। আমি একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমার মশলাটা পুরোপুরি কষে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। ব্যাস আমার কিন্তু মশলাটা আর আমি বেশি কষাবো না, আমার হয়ে গেছে মশলাটা কষানো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো জলটা আমি ততটুকুই দেবো যতটুকু আপনার গ্রেভির প্রয়োজন। আমি যে গ্রেভিটা দিলাম এটা 3-4 জনের জন্য একদম পারফেক্ট গ্রেভি হয়ে যাবে। এটা একটু গামাখা করলেও ভালো লাগে, আর প্রয়োজনে একটুখানি পাতলা করলেও খারাপ লাগে না। ব্যাস আমার এটা যেন 2-3 মিনিট করে আমি কাঁচা জল দিয়ে যেহেতু দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানটা আমার আলুটা কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কি করব, যেই ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো এর ভিতরে একটা করে সুন্দর করে দিয়ে দেবো। আর এখানে ডিমটা যেহেতু সিদ্ধ করা ভাজা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুব তাড়াতাড়ি করে এটা ডিমটা অত সেদ্ধ করতে হবে তার জন্য আপনাকে ওয়েট করতে হবে না। আলু আমার 50% সেদ্ধই হয়ে গেছে। ব্যাস দেখুন একটু আমি ঝোলের সাথে মাছের ডিমগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরোপুরি এর মধ্যে ঢুকে যায়। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে দেখুন আমার রান্নাটা পুরোপুরি হয়ে এসে, এটাকে কিন্তু বেশিক্ষণ আর রান্নার প্রয়োজন হবে না। ব্যাস আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আপনি চাইলে গরম মশলাও দিতে পারেন, কিন্তু গরম মশলা এই গরমে আর ভালো লাগলো না, তার জন্য আমি উপরে একটু ধনেপাতা কুচিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে শেয়ার করলাম আমার এই এত সুন্দর এই রান্নাটা। প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার রান্নাটাকে ফলো করবেন আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।